হ্যাঁ, তো আরবি ম্যাম দেখ, ফেজ রুলের ভিডিওটা দেখেছিস? ফেজ রুলের ওখানে সব কিছুই বলেছে ম্যাম, সিস্টেম, তারপর একটু ওই গিবস ফেজ রুল এসব তো বলেইছে, ওগুলো দেখলি। ইন্টেন্সিভ ভেরিয়েবল, এক্সটেন্সিভ ভেরিয়েবল, যেটা আমাদের মেইন লাগবে সেটা হচ্ছে তোর ওই ফেজ রুলটা, এফ ইকুয়াল টু সি মাইনাস ফাই প্লাস টু, ফাই বা পি। এফ সি মানে কম্পোনেন্ট, কম্পোনেন্ট যে কেউ হতে পারে, যেমন আচ্ছা ওই জিনিসগুলো তো বুঝেইছিস। কম্পোনেন্ট কী কী, ধর অ্যালবাইট কম্পোনেন্ট, অ্যানঅর্থাইট কম্পোনেন্ট, আবার এনএ কম্পোনেন্ট, এসআই কম্পোনেন্ট, এল কম্পোনেন্ট, ও কম্পোনেন্ট, আবার এনএ ও কম্পোনেন্ট, এল টু ও থ্রি কম্পোনেন্ট, এসআই ও টু কম্পোনেন্ট। আমরা যদি এল আর এন, অ্যালবাইট আর অ্যানারথাইট, অ্যালবাইট আর অ্যানারথাইট যদি দেখি, আমাদের গিবস ফেজ রুলে বলেছে যে আমাদের কম্পোনেন্টটা মিনিমাম নিতে হবে। মানে এটা এখানে দেখ কম্পোনেন্ট চারটা। অ্যালবাইটের কম্পোজিশন কি? অ্যালবাইটের কম্পোজিশন এন এ টু এস আই। দেখি দাঁড়া, ধরো আমরা অ্যালবাইট অ্যানঅর্থাইটকে নেব, ঠিক আছে? তাহলে অ্যালবাইট এই এখানে যদি আমরা শুধু মিনারেল ধরি তাহলে দুটো কম্পোনেন্ট, আর যদি আমরা অক্সাইড ধরি তাহলে সিএও, এনএও, এসআই ও টু, এল টু ও থ্রি, চারটে কম্পোনেন্ট যদি অক্সাইড ধরি। আর যদি আমরা তোর এলিমেন্ট ধরি তাহলে এনএ, এসআই, এল, ও, সিএ, এতগুলো মানে পাঁচটা কম্পোনেন্ট। আমাদের গিবস ফেজ রুলে এর মানে এর কন্ডিশন হচ্ছে আমাদের কম্পোনেন্টকে সিকে সব থেকে মিনিমাম রাখতে হবে। তার মানে আমরা মিনারেল, এই ক্ষেত্রে আমরা মিনারেলটাকে নেব, ঠিক আছে? মেটামরফিকের ক্ষেত্রে দেখবি আমরা মিনারেলকে নিই না, আমরা অক্সাইডকে নিই, কারণ সেই ক্ষেত্রে আমাদের ওই এসিএফ একেএফ ডায়াগ্রামগুলো এসিএফ, তো কারণ সেক্ষেত্রে এফইও, সিএও, এল টু ও থ্রি, এক্ষেত্রে দেখবি অক্সাইডগুলোকে নিই। কারণ কি? তাহলে আমাদের সুবিধা হবে, মানে আমাদের এক্ষেত্রে তিনটে অক্সাইড মানে মিনিমাম কম্পোনেন্ট, কিন্তু দেখবি মিনারেল কতগুলো আছে। এইসব জোনে একটা মিনারেল, মানে প্রচুর মিনারেল এখানে হর্নব্লেন ফর্ম করে, মনে আছে? এখানে বেশ কয়েকটা মাস্কোয়াইট, সব ধরনের ওই কেওলিনাইট এসব। কিন্তু ইগনিয়াসের ক্ষেত্রে আমরা এই মিনারেলকে কম্পোনেন্ট ধরবো, ঠিক আছে? ফেজ রুল হচ্ছে এফ ইকুয়াল টু সি মাইনাস প্লাস টু। আচ্ছা, এটা কেন হলো যারা বলছি, এটা এসি হচ্ছে কম্পোনেন্ট, এটা বুঝলি? এ ফাই মানে বা পি, কোথাও কোথাও পি আছে, কোথাও কোথাও ফাই আছে, পি বা ফাই। এরকম হচ্ছে ফেজ, মানে কি ফেজে আছে, লিকুইড ফেজ। ফেজ হচ্ছে, ফেজের সংজ্ঞা হচ্ছে যে মেকানিক্যালি আর থিওরিটিক্যালি সেপারেবল, মানে কোনো মেল্ট আর ক্রিস্টাল। ধর আমি এই দুটো ডিফারেন্ট ফেজে আছে। ক্রিস্টাল বলতে ডিফারেন্ট ক্রিস্টাল, ধর অলিভিনের ক্রিস্টাল আর পাইরক্সিনের ক্রিস্টাল, এই দুটো ডিফারেন্ট ফেজ, কারণ আমরা এটাকে থিওরিটিক্যালি আলাদা করতে পারছি। কিন্তু ধর H2O জলের ক্ষেত্রে যদি ধরিস তাহলে দেখবি আইস আর ওয়াটার কম্পোজিশন কিন্তু সেম, কিন্তু মানে কি তাদের কেমিক্যালি সেম, কিন্তু যেহেতু তাদের থিওরিটিক্যালি আলাদা করতে পারছি, সেই জন্য এগুলো আলাদা ফেজ।
তাদেরকে এমনি, ঠিক আছে। আর টু হচ্ছে, এটা হচ্ছে আমাদের বলতো কি, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সরি মানে টু হচ্ছে আমাদের কাছে ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবলটা টেম্পারেচার আর প্রেশার, টি আর প্রেশার। ইগনিয়াসের ক্ষেত্রে আমরা প্রেশারকে ধরি না, শুধু শুধু টেম্পারেচারকেই বাড়াই বা কমাই, শুধু টেম্পারেচারকে বাড়াই বা কমাই। সো আমাদের এখানে ইগনিয়াসের ক্ষেত্রে ফেজ রুল হচ্ছে F ইকুয়াল টু সি মাইনাস 5 প্লাস 2 প্লাস 1, এটা হচ্ছে আমাদের ফেজ রুল। এই ফেজ রুল দিয়েই আমরা ইগনিয়াসের সমস্ত সিস্টেম করব। এই এফ মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা কোন কোন প্যারামিটারকে চেঞ্জ করতে পারবো সেই সিস্টেমটাকে। ধর ডিগ্রি অফ ফ্রিডম 1, তার মানে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলকে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ হবে সেটা। যদি ডিগ্রি অফ ফ্রিডম 2 হয় তাহলে আমরা যে কোনো দুটো, ধর টেম্পারেচার বা কম্পোজিশন, দুটোকেই চেঞ্জ করতে পারবো। ওটা দেখাচ্ছি আমি কীভাবে হয়। ওটা ম্যাম জলের সিস্টেমটাতে দেখিয়েছিল, ভিডিওতে দেখিয়েছিস, বুঝেছিস। আমি ওই ডায়েটস আর অ্যানার্থাইট সিস্টেমে বলবো ওটা, ঠিক আছে, ভালো করে বলবো ওখানে।